একটা মানুষ এত ভালো মন মানসিকতা নিয়ে কিভাবে যে এই পৃথিবীতে আসছে আল্লাহ পাক জানে। আমি এই এলাকার মধ্যে, আমি যে এলাকায় থাকি এই এলাকার মধ্যে আমি আসছি আজকে 5 বছর। যখন করোনা পড়ছে, মানে করোনা হয়েছিল, তার ধরেন 3-4 মাস আগে আমি এই গলিটার মধ্যে ঢুকছি। তার আগে ছিলাম আমি অপর সাইডের গলিতে। তো করোনা যখন পড়লো তখন এই মানুষটাকে আমি চিনলাম। কিভাবে চিনলাম? কারণ সে এত 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 মানুষকে হেল্প করছে। প্রথম দিক দিয়ে সে নিজে একাই হেল্প করছে। পরে যখন মানুষ দেখতেছে, মানে বড় বড় বাড়িওয়ালারা বা বড় বড় সুনামধন্য মানুষরা যখন দেখতেছে যে সে একাই এত কিছু করতেছে, এত পরিশ্রম করতেছে, এত টাকা পয়সা খরচ করে মানুষকে হেল্প করতেছে, তখন তারাও কিছু কিছু দিছে, কিন্তু তার মতো না। তখন দেখছি কি আমার হাজব্যান্ড বা হাজব্যান্ডের বন্ধুবান্ধব সবাই মিলে তাকে, মানে টাকা পয়সা দিয়ে না, এই যে প্যাকেটগুলো পড়া লাগছে, আর ডাল বলেন, চাল বলেন, পেঁয়াজ বলেন, প্রত্যেক দিন আল্লাহ 30 দিন মনে হয় সে অন্তত 300-400 মানুষের মানে ত্রাণ দিছে, খাবার দিছে আর কি। তো গেল করোনা যখন গেছে তো গেছে। করোনার পর আমি এভাবে দেখছি ঈদের সময় অনেক কিছু দিছে, অনেক মানুষকে দিছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমি এই মানুষটাকে দেখি নাই। সেই জন্য আমি বলি যে একটা মানুষ কতটা ভালো হইতে পারে। আমি চিনি না, কিন্তু শুধু নাম শুনে আসছি। তার নাম হচ্ছে শামীম, মানে শামীম মিয়া বলে, অনেকে শামীম ভাইয়া বলে বা শামীম ভাই বলে। তো আমি আঙ্কেলই বলি, যে ওই বাসার আঙ্কেল, এভাবেই বলি সবসময়। তো এখন আবার দেখা গেছে যে একটা গরম পড়ছে, এই গরমে তো অনেক মানুষ কিনা অনেক মানুষ অনেক খারাপ অবস্থা যাইতেছে, অনেক অসুস্থ হয়ে পড়তেছে। তো আমাদের এখানে কাল 3 জন মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়ে গেছে। সরাসরি বলতে হয় না, কারণ পেজে সরাসরি এই মৃত্যু খবরটা মানে বললে নাকি সমস্যা হয়। তো যাই হোক, এখন এই গরমের মধ্যে উনি এই যে শরবতগুলো তার লোকের মাধ্যমে সবার মাঝে পৌঁছে দিতেছে। এত ভালো মনের মানুষ দেখেন, অনেকে কিন্তু একদিন দিয়েই সাইরা গেছে। ভিডিওতে দেখি অনেক আপুরা ভাইয়াদেরকে দেখতেছি, তারা একদিনই, হ্যাঁ, তাদের যতটুকু সম্বল তারা ততটুকু দিচ্ছে। যেমন আমারও খুব ইচ্ছে যে আমি এরকম শরবত দিব সবাইকে, কিন্তু তার হয়ে উঠতেছে না। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকে দিয়ে একদিন সেই কাজটাও করায়। আর এখানে দেখেন সে কোনো থামাথামি নাই। প্রথম যখন গরম পড়ছে তার 2-3 দিন পর থেকে, যে গত শুক্রবারের পর থেকে আল্লাহ 30 দিন, মানে প্রত্যেক দিন সে এরকম মানে শরবত সবার মাঝে পৌঁছে দিতেছে। আর একটা দুইটা কিন্তু না, আপনি দেখলেই খেয়াল করলে বুঝতে পারবেন এখানে হাজার হাজার বোতল আছে, আরও আছে, কিন্তু আরও হবে। এই পাতিলের টিগুলা দিয়ে হইব, একটা ট্রাক নিয়ে বের হয়। ট্রাকের ভিডিওটা আমি তেমন একটা করতে পারি নাই, কারণ আমি এই ভিডিওটা করাইছি আমাদের বাসার ছাদের আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়েকে দিয়ে। ছোট বাচ্চা তো, ও গেছে খুব সুন্দর করে যতটুকু পারছে ততটুকু করছে। আর ওনার কাছে না মানা নাই। যেমন প্রথম দিন শুক্রবারের দিন আমার বা এই এলাকার প্রত্যেকটা মানুষকেই শরবত দিছে। যখন নামাজ পড়া, জোহরে নামাজ পড়া বের হয়েছে, অনেক গরম পড়ছে, তো তখন ওনারা শরবত বানায় সবার হাতে করে একটা করে গ্লাস দিয়ে দিছে। আমি ওই দিনই খাইছি। আমার ছোট ছেলে তো মানে কি বলবো, ও কিন্তু শরবত খায় না, কোনো কিচ্ছু না, কিন্তু ওই যে বাচ্চাদের হাতে একটা করে বোতল দেখে, সেই বোতল দেখে পুরো পাগল হয়ে যায়। কিন্তু আমি ওরা নিতে দেই না কেন? কারণ আমাদের ঘরে আনলে ও খায় না, প্লাস আমরাও বানায় খাই, কারণ আমাদের ঘরে ট্যাং আছে। সো একটা আমি খাবো না, যে জিনিস খাবো না সেই জিনিস আমি নষ্ট না করে আরেকটা মানুষ তার ভাগেরটা সে পাবে। আর আমি আনলে তো সে ভাগেরটা নষ্ট হইতেছে না, একজনের কিসমত নষ্ট হয়। সেই জন্য ওরা আমি আনতে দিই না, যে বাবা তুমি খাও না, আইনো না, যাইও না, যাই আরেকজনের কিসমত নষ্ট করো না। তারপরও কিভাবে জানি ওই দিন ও গেছে, যাওয়ার পর আমার খালার সাথে যাই একটা বোতল নিয়ে আসছে। আনার পর এই বোতলটা আর খায়নি। আমার অনেক রাগ উঠছে যে তুমি না খায় যদি রেখে আসতা তাহলে অন্য একজন পাইতো, ঠিক না? রাস্তায় কত ভাইয়ারা আছে, কত মামা চাচা সবাই আছে, আপুরা আছে, যে কর্মক্ষেত্রে যাই একটু পানির জন্য কতটা কষ্ট করে, ঠিক না? তো তারা পাওক, আমরা ঘরে থাকি, আমাদের তো এটা প্রয়োজন পড়েই না। আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না। তো যাই হোক, ওনাদের এই ভালো কাজগুলো দেখলে না আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই যে এখানে একটা মামা আছে, যে চিনি দিতেছে, যে মানে সবকিছু উনিই দেখাশোনা করে। মামা ওই মামা টাকা দেয়, আর এই মামা এগুলো বানায়, যত যেটা লাগে। আমি যতটুকু বুঝলাম যে সেই বেশিরভাগ সময় এগুলোর ভিতরে অনেকটা খাটে। আর এই যে বোতলগুলো সবকিছুই রেডি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, যে তারা যেভাবে মানুষকে হেল্প করতেছে এরকম জানি সবসময় মন মানসিকতা থাকে। প্রচুর করে, প্রচুর, শুধু এরকম না, ঈদ চান ছাড়াও তারা অনেক হেল্প করে মানুষকে। কে কি করে না করে সেটা আমি কখনোই ধরি না, কিন্তু আমার চোখের সামনে বা আমার কানের সামনে যে কথাগুলো আসে তখন আমি এগুলোকে ধরি, যে না আসলে মানুষগুলো ভালো বা মানুষগুলো কাজগুলো ভালো। আর এই যে শরবত বানানোটাও কিন্তু কম না, লেবু চিপো, তারপরে শুকলে বুসি, তুকমার দানা নাকি কি কি মিশায়, তারপরে আবার দেখা গেছে ট্যাং। এর আগের দিন ছিল এগুলো, এখন কি দেয় আমি জানি না। তো অনেক অনেক খাটনি করে, আর যারা খাটে তারাই বোঝে। আমরা তো দূর থেকে দেখি, কিন্তু তারা যে করে তাদেরও কিন্তু একটা পরিশ্রম আছে, তাই না? তো আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকেও সবসময় সুস্থ রাখুক। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাকেও তৌফিক দেয়, কোনো সময় আমি করি। আর এই যে আমার টাকলা মুরাদ, এই টাকলা মুরাদটা যা শুরু করছিল ওই দিন, আমাকে একটা বোতল এনে দাও, পুরাই মানে অস্থির পাগল বানায় ফেলছে আমাকে। পরে আর আমি দিই নাই, ওর বাসা নিয়ে আসছি, কারণ ওটা আরেকজন পেলে ওনার লাভ হইব।
ও তো খায় না, আইনা রেখে দিব, কারণ মানুষজনের তো দেখতেছে, সবারই দিতেছে, এই জন্য ওর শখ আর কি। তো উনি কিন্তু কোনো ছোট গরিব শরীফ এগুলো দেখে নাই, যাকে সবাইকে হাতের সামনে পায় সবাইকে দিছে, কারণ পানি জিনিস সেটা গরিব আর ধনী কি সবাই খাইতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই সবার দিক থেকে সবাইকে একটু হেল্প করবেন, কারণ এই গরমে খুবই খারাপ। আর একটু পানি দিলে তো আরো বেশি মানে মানুষের উপকার হয়, সেই জায়গায় তিনি শরবত খাওয়াচ্ছে। এই যে উনি মনে হয় শামীম হোসেন বা শামীম ভাই, সবাই ওনার জন্য একটু দোয়া করবেন।